ভাই মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন। রহিম, কি? গত 16-17 বছর তো অনেক নেতার পিছিয়ে ঘুরছি, তাতে কোনো লাভটা ভয় নাই। এখন চিন্তা ভাবনা করতেছি যারা ক্ষমতায় আছে এরকম দেখে একটা নেতা ধরা লাগবে। ভাই, আমি তোর একটা ভালো বুদ্ধি দিই, শোন। এসব এই রাজনীতি মাজনীতি ছাড়, তুই একটা ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি কর, লাইফটা সেটেল কর। এই রাজনীতি করে ফাও জীবনটা ধ্বংস করিস না। তুই তো বুঝতে দিস না, যখন আমি একটা চাকরি বাদা করতে যাব আর নিজে পরের কাজ করতে যাব, তখন পরের গোলামি করা লাগবে। আর যখন আমি মনে কর রাজনীতি করব, নেতা হব, মানুষজন সম্মান করবে, সম্মান যদি না করে ভয় তো করবে। আমার তো সম্মানের দরকার নাই, আমি তো রাজনীতি করে মানুষজন আমার দেখলে ভয় পাই। তার এই যে নেতার পিছনে ঘুরবা, এটা কি তাইলে? আর নেতার পিছনে না ঘুরলে তো মানুষ আমার ভয় পাবে না, আমার চিনবে না। এই তুমি কইলে মানুষের গোলামি করো, এই যে নেতার পিছনে ঘুরবা, নেতার গোলামি করো। আরে ওটা কি গোলামি নাকি? নেতা তো হবে আমার অভিভাবক। নেতা যদি তোর অভিভাবক হয়, তাহলে তোর বাপ মা কি? আরে বাপ মা তো বাপ মার জায়গায়, আর নেতা তো মনে কর আমার সকল বিপদ আপদে সুখ দুঃখের সাথী হয়ে থাকবে। হ্যাঁ, থাকবে আনি। যখন বিপদে পারবা তখন বাপ মা ছাড়া কেউ আসবে না। তুই থাক, গেলাম। কই যাচ্ছিস? তুই তোর নেতা নিয়ে থাক, আমি গেলাম। আজকালকার পোলাপান কাজ কামড়ে চাকরি বাকরি যে কি মনে করে, এরা নেতার গুরুত্বই বোঝে না। যখন নেতা হব আবার এরাই পিস পিস করবে না। বাড়ির কাজের অবস্থা কি? এত টাকা খরচ করলাম, এখনো বাড়ি কমপ্লিট হচ্ছে না। এই কন্ট্রাক্টর কই? ভাইজান এখনো তো করে আসে না, অন্য জায়গায় শুনছি কাজ ধরছে, সেই জায়গায় গেছে ওরা কাজ কাজ ও আমার কাজ খেলা দিয়ে আরেক জায়গায় কাজ ধরছে, ওর এত বড় সাহস! পা দশায় গুলি মারবো দাঁড়া। এই ওই শালার পোলারে ফোন দে, শালা কন্ট্রাক্টর মারাইছি, আমার কাজ তুই আরেক জায়গায় কাজ ধরছে, ওর এত বড় সাহস! মাথাটাই খারাপ করে দিয়েছে সকালবেলা। হ্যালো, এই 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 যে ভাইজান কথা কইবো ধর। ভাইজান এই শালা, তোরে আমার কি মনে হয়? শালা তোর পা মাথায় গুলি মারবো। তোর লেবার নাই, তুই নাই, গেছিস কই তুই? হ্যাঁ, তোর ছাড়ের আইজের কিছু না কই আমি, শালা বেয়াদব। হ্যাঁ, তুই আধা ঘন্টার ভিতরে আমার সামনে আসবি, আর না হলে তোর কিন্তু খবর আছে। রাখ ফোন রাখ। হ্যাঁ, পার্টি অবশ্যই পোলাপান আইছে। জি ভাইজান সবাই যাইছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে তুই? কি চাই এখানে? ভাইজান, এ হইতেছে অনেক কাজের লোক, বুঝছেন? আগে বিরোধী পার্টিতে ছেলে, এখন আমাকে পার্টিতে সম্ভবত যোগ দেওয়ার জন্য আইছে, বুঝছেন? ও বড় বড় কাজ উঠাই দিতে পারে, আপনি ওই নিয়ে টেনশন করবেন না। আর ওর কাছে বহুত পোলাপান আছে, বুঝছেন? শুনলাম তোর বিষয়, তোর নাম কি রে? ভাই আমার নাম প্রিন্স, আমি এই এলাকারই ছেলে, কম বেশি সবাই আমার চেনে। তোরে চেনে তা আমি কি করব? আমার কাছে কি করতে আছিস সেটা বল। ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই। আমাদের এলাকার আগের যে নেতা ছিল তার সাথে কাজ বাজ করছি অনেক, তার অনেক বড় বড় কাজ উঠাই দিছি। এখন মূল কথা হইলো আমি আপনার ছত্রছায়ায় থাকতে চাই। আচ্ছা, তোর বিষয়টা মাথায় রাখলাম, প্রয়োজন পড়লে তোরে রাখবো আনে, দেখি তুই কি কাজ পারো। আচ্ছা, এখন তুই যা। আসসালামু আলাইকুম ভাই, আমি চলে গেলাম। ওয়ালাইকুম আসসালাম, যা। ভাই ছেলেটা কিন্তু কাজে, কিন্তু সমস্যা হচ্ছে ও আগে কিন্তু বিরোধী পার্টিতে ছিল, তো ওরা কি বিশ্বাস করতে পারবেন কিনা সন্দেহ। দেখবো আনে বিষয়টা। এই, ওর কথা বাদ দে, আমার মালের কি খবর? 2 কোটি টাকার মাল, মাল কি ট্রাকে উঠছে? ভাইজান আমি তো প্ল্যান চেঞ্জ করে ফেলাইছি। ট্রাক তো মনে করেন যে পুলিশে ধরে রোডে, এই জন্যে আমি মনে করেন যে ওটা মালটা অ্যাম্বুলেন্স করে পাঠাইতে আছে। ঠিক আছে, আমি প্ল্যান চেঞ্জ করে সবাই বুঝাই দিছি, এবার ওরা সব ওই জায়গা দিয়ে বুঝবাস করে নিয়ে আসতে পারবে। কি বলিস তুই? আমার তো টেনশনে ফেলাই দিচ্ছিস তুই। মাল আবার কোন রুটে নিয়ে আসতেছিস? ভাইজান আপনার চিন্তা করা লাগবে না, মাল আমি যে রোড দিয়ে আনতাম সেই রোড দিয়ে আনতেছি না, আমি এবার বর্ডার পার করে ওদিক দিয়ে সাতক্ষীরার রোড দিয়ে ঢুকাইছি মাল, বুঝছেন? আর কিছুক্ষণ পরে সম্ভবত 0 পয়েন্ট চলে আসবে, আসলে আমার ফোন দেবে আনে। ভাইজান আমি একটু আসতেছি। আচ্ছা, যা। হ্যালো স্যার, খবর তো একটা পাইছি। বলো, কি খবর? স্যার অ্যাম্বুলেন্সে করে 2 কোটি টাকার মাল আসতেছে কোন রোড দিয়ে? সাতক্ষীরা রোড দিয়ে। তুমি সাবধানে থাকো, ঠিক আছে? আমি দেখতেছি এই বিষয়টা। ওকে স্যার, ওকে ওকে।
পার্টি অফিসে তো সব পোলাপান চলে আইছে না? যে ভাই তা চল পার্টি অফিসে চল। আর তোর এত সময় লাগলো কেন? বাইরে গেছিলাম ভাই। আর চল পার্টি অফিসে চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোন আইছে। হ্যালো, ভাই আপনার মাল তো পুলিশে ধরছে ভাই, গাড়ি সহ। আচ্ছা দেখতেছি, আচ্ছা 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 আচ্ছা। হারাম দাদা, তুই মাল কিভাবে আনতেছিস? মাল ধরা খেয়ে গেছে আমার। আমার 2 কোটি টাকার মাল, ওর মাথায় কাজ করতেছি না। কি কোন ভাইজান? আমি এখন কি করবো? মাল তো আমি ভালো করে প্ল্যান করে মাল পাঠাচ্ছিলাম। মাল তুই আমার মালের ব্যবস্থা করবি, চল আগে। আমার মাল কিভাবে ধরা খাইলো? সেটা তো আমি বলতে পারি না ভাইজান। তুই আর আমি আর ও জানে এই মালের খবর, আর কেউ জানে না এই মালের খবর। আমার মাল কিভাবে ধরা খাইছে এর খবর লাগা। ভাইজান মনে হয় আমাকে ভিতর থেকে কেউ এই পুলিশের খবর দিয়েছে। আমার মাথা কাজ করতেছি না। যা তোরা যা, সর যা যা। তুই দাঁড়া এদিকে, তোর সাথে কথা আছে। শোন, ওর উপরে নজর রাখ। ওর উপর আমার কিন্তু সন্দেহ হয়েছে, বুঝছিস? ওরে ঠিক লাগতেছে না আমার। যা তুই যা। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। শোন কি বলি, আগের মালটা ডেলিভারি দেওয়ার সময় তো ধরা হয়ে গেল, পুরো চালানটাই নষ্ট হয়ে গেল আমার। হ্যাঁ ভাই। আর এই এখন একটা মাল আইছে, এই মালটা ওই 5 স্টার হোটেলে উঠাই দিয়ে আসতে হবে। ওই জায়গায় 3 কোটি টাকার মাল আছে। এই মালটা যদি ধরা খায় যায়, আমি কিন্তু পুরো বাস খেয়ে যাবো। আমার কথা বুঝছিস? যে ভাই এই মালটা এখন ডেলিভারি দিতে হবে। আচ্ছা এখন ভাই। কিভাবে ডেলিভারি দেওয়া যায় এটার ব্যবস্থা কর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? কি মনে করে আসলি? ভাই আসলাম, কোনো কাজ কাম দিচ্ছেন না, সেদিন তো বললেন যে কাজ কাম দেবেন। হ্যাঁ বলছিলাম তোরে কাজ কাম দেবো, তা একটা কাজ তোরে তো দেওয়া উচিত। তারপরে দেখি একটা লাইন করবো তোরে দিয়া। ভাই আমি কই কি করে দিয়া এই মালটা ডেলিভারি দিয়া এটা পরীক্ষা করে দেখেন, বুঝছেন? 3 কোটি টাকা করে পরীক্ষা করে দেখাবো। হয় একটু পরীক্ষা করে দেখেন ছেলেটা কেমন, আগে একটু পরীক্ষা না করলে বুঝবেন কেমনে? পরবর্তীতে যদি বড় বড় কাজ দেওয়া লাগে সেই সময় তো লোক লাগবে, বুঝেন না? আচ্ছা দেখি তোর কথাটা কেমন। তোর একটা কাজ দেব, কাজটা অনেক বড় কাজ, তুই কি কাজটা করতে পারবি? আরে ভাই কি বলেন, কত বড় কাজ দেবেন আপনি আমারে? আমার কাছে ওসব কোনো বিষয়ই না। আচ্ছা নে, এটা 5 স্টার হোটেলে দিয়ে আসবি, এটাই তোর কাজ। কি আছে এর তুই ভিতরে? কিভাবে পারিস এটা যাই থাক, তোর জানা দরকার নাই। তুই এটা 5 স্টার হোটেলে পৌঁছায় দিয়ে আসবি। যদি তুই সফল হতে পারিস তাহলে এর চেয়ে বড় বড় কাজ পাবি। যা। মনে করেন আপনার কাজ হয়ে গেছে, তাহলে আসি ভাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। ওরে যে কাজটা দিছি, ও কাজটা সঠিক মতন পালন করতে পারবেন? কি কোন ভাই, ওরে আগে বহুত দেখছি আমি এরকম, এর সাথে বড় বড় কাজও দেখছি ওরে করতে, বুঝছেন? আপনার ওই নিয়ে কোনো টেনশনই নাই, বুঝছেন? এই দেখ তো কই যায়, খেয়াল কর খেয়াল কর, ওর দিকে ফলো কর, ওর দিকে ফলো কর। ও তাহলে এই বিষয়, আজকেই যাইয়ে বাইরে কইতে আছি, দাঁড়াও। হ্যাঁ ভাই, মাল পায়ে যাবেন। একটা অপরিচিত স্যামরা আছে, খয়েরি কালার শার্ট পরা। হ্যাঁ, প্রিন্স ওর নাম, ওর মাল দিয়ে দেবে। বল। ভাই খবর তো পাইছি ভাই, এই আমাকে যত গোপন তথ্যগুলো ডিবির কাছে দেয় কেটে জানেন, এই আপনার পাশে যে ছেলেটা দাঁড়ানো থাকে ওই আপনার কাছে এই সব তথ্যগুলো ডিবিরে জানায়। আমি ওরেই সন্দেহ করছিলাম, আর আমার সন্দেহটাই ঠিক ছিল। হ্যাঁ ভাই। ওর ব্যবস্থা নিতে হবে, বুঝতে পারছো? ওর ব্যবস্থা নিতে হবে। এ প্রিন্স, শোন শোন। কি হয়েছে বল, জলদি বল, সময় নাই আমার। কি হয়েছে বুঝলাম না, এত ব্যস্ত কে?
আর তোর গাড়ির ব্যাগ কি ছিল? এই ব্যাগে মনে করে 3 কোটি টাকা ড্রাগস আছে, এটা ডেলিভারি দিয়ে দে। কি বলিস? কোন বিষয়ে তোরা কথা কই দিয়েছিলি? আর ব্যাগে কি ছিল ওর? স্যার আমি তো কিছু জানি না স্যার, ও আমার কাছে শুধু ঠিকানা জিজ্ঞাসা করতেছিল। তুই তো মিথ্যে কথা করছিস, চল থানায় চল। না না স্যার 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 না না আমি কিছু জানি না স্যার, সত্যি স্যার আমি কিছু জানি না স্যার। স্যার সত্যি কথা করছিস? সত্যি স্যার সত্যি। আচ্ছা যা। ও ড্রাগসের ব্যবসা শুরু করতেছে, যেটা বাপে খেয়ে যাইতে হবে। কাকা, ও কাকা, বাসায় আছি। বাবা তুমি কি মনে করে বাসায়? আপনার সাথে কথা ছিল। কথা বা কাকা আপনার ছেলে আবার নতুন ড্রাগের ব্যবসা শুরু করছে বুঝছেন? কি কো? হ্যাঁ, এই আপনার ছেলের জন্য আমার কেবল টিভিতে ধরছে। কি কইলো বাবা? প্রিন্স এখন ড্রাগসের ব্যবসা শুরু করছে মানে? কোথায় ও? ডিবির দাবর খেয়ে কোন জায়গায় গেছে আমি কইতে পারি না কাকা বুঝছেন। আর আমাদের এলাকার যে নেতা আছে না শরীফ, আমি যতদূর শুনছি ওর কথাই এই কাজগুলো করতেছে। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি দেখতেছি প্রিন্স কোথায়। প্রিন্স আসুক আগে বাসায়। আচ্ছা কাকা। প্রিন্স এদিকে আয়। কি হয়েছে? গেছিলি কই? গেছিলাম একটু বাইরে, কাজ ছিল। তুই বাইরে গেছিলি? কোন বাইরে গেছিলি? ডিবি জাবর খাইছে কেডা? কি ডিবির ডবর কাছে কি পাগল হয়ে যাওনি? কি সব ভুলভাল কথাবার্তা কইতেছো? তুই এরকম চেতেছিস কেন? আমার লগে সিলি কথা করছিস? হ্যাঁ, তোর বন্ধু বাসায় এসে মানে কয়ে গেছে যে আপনার ছেলে ডিবি দাবর খাইছে। তুই নাকি শরীফের লগে মিশে শরীফের কাজ করতেছিস, ওর মালমূল টানতেছিস। না তোর ডিবিতে দাবড়াবে কেন? হ্যাঁ, তুমিও তো চিল্লাইতেছো, আমি তো বুঝলাম না। শরীফের মালটা নিতে হয়েছে কি? আমার ভবিষ্যৎ নাই? তুমি কি আমার পডকাস্ট দাও? তোর খাওয়াই কেডা? তোর পড়াই কেডা? তোর দেখে শুনে রাখে কেডা? হ্যাঁ, আর তুমি খোটা দিচ্ছ কিসের জন্য? তুমি আমার এতদিন ধরে যা খাওয়াইছো পড়াইছো আমি সব সুদের সাথে ফেরত দিয়ে দেবো। শরীফের জন্য আজকে বাপের সাথে এরকম ব্যবহার করতেছিস? শরীফ কাঁচা টাকা দিতেছে তো। যা, তুই আমার সন্তান না, যা বাইরে। দেখবো না বিপদে কোন আব্বা লাগে, শরীফ লাগে না এমন লাগে? যা। হ্যাঁ ভাই, মাল পাইছেন তো? বললাম না, এই ছেলেটা অনেক কাজের। ওর নাম প্রিন্স। হ্যাঁ, ভালো ছেলে, সমস্যা নেই। পরে চালান ওরে দিয়ে পাঠাবো আমি। আচ্ছা ঠিক আছে, রাখি। কি হয়েছে বল? ভাই মাল তো ডেলিভারি দিয়ে আইছি, কিন্তু এর ভিতরে তো সমস্যা একটা হয়ে গেছে। আমারে যাওয়ার পথে মাঝখান থেকে ডিবিতে ডাবরাইছে। হ্যাঁ আমি জানি এরকম একটা কিছু হবে, তোর ডিবিতে ঘাবড়াবে। আমি জানি, আমি বুঝতে পারছি এরকম একটা কাহিনী হবে। কি ভাই, আপনি জানতেন যে এরকম একটা কিছু ঘটবে? মানে আপনি কি আমার ইচ্ছে করে বিপদে ফেলাতে চাইছেন? আমি আর আপনার জন্য আমার বাপের সাথে ঝগড়া করে আইছি বাসা থেকে। তার সাথে কোনো সম্পর্কই রাখিনি, আমি সম্পর্ক ত্যাগ করে আইছি। তাহলে একমাত্র আপনার ভরসাই। আরে তুই এটা বুঝবি না নি, এটা একটা ঝামেলা হয়েছে বুঝছিস। আর আসলে তুই তোর বাপের লাগে ঝামেলা করছিস আমার জন্য। সমস্যা নাই, আজকে থেকে সব দায়িত্ব তোর আমি নিলাম। আর আজকে থেকে তুই আমার বাসায় থাকবি, আমার বাসায় ঘুমাবি, আর আমার বাসায় খাওয়া দাওয়া করবি। তোর অভিভাবক আমি আজকে থেকে, বুঝতে পারছিস? ভাই আমি আপনার ভরসায় আমার আব্বার সাথে ভাই ঝগড়া করে আইছি ভাই, যে আপনি আমার অভিভাবক হবেন আজ থেকে। আজকে থেকে তোর মা বাপ সবকিছু এলাম আমি। আর তোরে আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ দেব, এটা তোর একদম মন থেকে করা লাগবে। আর এটা আসলে তুই আমার ছোট ভাই, এটা তোর আমি দিচ্ছি, এটা হেফাজতে রাখবি। এই জিনিসটা অনেক তোর কাজে লাগবে, ওটা রাখ, মাথায় রাখ। আর আজকে একটা কাজ করবি, সেটা হচ্ছিল একজনের মাইরে ফেলানো লাগবে। কি ভাই, মার্ডার করা লাগবে? কেন পারবি না? আরে ভাই আপনি বলছেন, আমি না পারার কি হলো এখানে? এই আমার পাশে যে লোকটা ছিল, ওরে মাইরে ফেলানো লাগবে। কি বলেন ভাই, ও না আপনার লোক? ওই তোরে ডিবি ডাবর খাওয়াইছে, আর ওই আমার সব মাল নষ্ট করছে। ওরেই তোর মাইরে ফেলানো লাগবে। তাহলে ভাই আপনি কোনো চিন্তা করেন না, আজকের ভিতরে কাজ হয়ে যাবে ভাই। আপনি খালি দোয়া রাখেন, আমি আসি। হ্যাঁ, কাজটা মন দিয়ে করিস। তোর কত বড় সাহস, তুই আমায় ডিবিতে দাবর খাওয়াস? হ্যাঁ ভাই মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন।
দে ওইটা দে। তোরা অনেকদিন তো খুঁজতেছিস শালা, চল আজকে থানায় চল। তুই আপনি জানেন আমি কার লোক? তুই যার লোকে আসলে কেন, চল আগে থানায় চল। দাঁড়ান আপনি 1 মিনিট দাঁড়ান, আমি আমার কি ভাইটাকে দাঁড়াবো? ফোন দিয়ে নি। দে তোর বাইরে কোন বাইরে ফোন দেবে, দে তুই। আজকে এনকাউন্টার করবোই আমি। ভাই আমার যে কাজটা করতে পাঠাইছিলেন না, হুম, এখানে তো আমার ডিবিতে ধরছে ভাই। কি বলিস? হয় এখন বলতেছে যে আমার এনকাউন্টার করে দেবে ভাই। আপনার কথা বলছি তা কাজ হচ্ছে না। আমার কথা বললি কেন? আপনি একটু কথা বলেন তো। দেখি দে তো কে। কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলেন। এ কি তোর লোক? ও তো একটা মার্ডার করছে। না না স্যার, আমি তো ওকে চিনি না। কে ওরা? তো আমি কখনো দেখি নাই। আচ্ছা ঠিক আছে, তুই রাখ। তুই যা পরিচয় দিচ্ছিস ও তোর চেনে না। চল আজকে কি? তুই। স্যার আমি আর এই কাজ করবো না স্যার, আমার চল। ছেড়ে দেন স্যার। স্যার চল ছেড়ে দেন, তুই। স্যার। স্যার 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 আপনি আমার ছেলে ধরছেন কেন স্যার? স্যার আমার ছেলের সাইডে দিন স্যার। স্যার কি করছে স্যার আপনি আমার বলেন স্যার, আমার ছেলের সাইডে দেন স্যার। আমার ছেলে কি করছে আপনি জানেন? একটু আগে একটা মার্ডার করছে। আগে একজন আপনার ছেলের আমি দাবড়াইছি, অন্য বহুত রিপোর্ট আছে। ওরা এনকাউন্টার করবো আমি এখন। স্যার 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 আপনি আমার ছেলেরে মারেন না স্যার। স্যার আমার একটাই মাত্র ছেলে স্যার। স্যার আপনি আমার মারেন না স্যার। কি লাগবে বলেন আমি আপনি দেবো ওঠেন, স্যার। উঠে দাঁড়ান। মুরব্বী, ওরা ছাড়তে পারে একটাই শর্ত আছে, ও জায়গায় কাজ করে তাকে যদি ধরাই দিতে পারে তাহলে আপনার ছেলেরা আমি ছাড়িয়ে দেবো। স্যার ও ধরাই দেবে স্যার, ও ধরাই দেবে। আব্বারে, আব্বা তুই আর এরকম করিস না আব্বা, দে ওদেরকে ধরাতে সহযোগিতা কর স্যারের সাথে। তুই আমার একটা মাত্র সন্তান, তোর সাথে বাইরে বেলায় আমি কি নিয়ে বাঁচবো? আব্বা ওদেরকে ধরাই দে, তুই আমার সাথে আমার ঘরে চল বাপ। না না আমি ওদের ধরে দিতে পারবো না, ওরা আমার অভিভাবক, তুমি সরো। দাঁড়া, দাঁড়া, এই গুলি করে দেবো তুই। আব্বারে, আব্বারে, ওরে আব্বারে, দেখ একদিন তুই বলছিলি আমি তোর কেউ না, তারা তোর অভিভাবক। আজ এই তোর অভিভাবকের কারণে তোর জীবনটা দেয়া লাগলো। আজ তুই চলে গেলি, আমি এখন আর কারে নিয়ে থাকবো? ওরে আল্লাহ।